আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, জব স্টাডি স্কুলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মিঠু মাহমুদ। আজকের এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন সাম্প্রতিক বিষয়ের এমসিকিউ বা সাম্প্রতিক ঘটনাবলী। 2025 সালের মে মাসের যে সাম্প্রতিক বিষয়গুলো রয়েছে সেই সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে পারে। তাই চলুন জেনে নেই 2025 সালের মে মাসে সাম্প্রতিক বিষয়গুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে কি কি প্রশ্নগুলো এসেছে। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল 50টি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য 55টি। বাংলাদেশের 50তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? বাংলাদেশের 55তম ভৌগোলিক নির্দেশক পণ্য ঢাকায় ফুটি কার্পাস ও তুলার বীজ ও গাছ। বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি? বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আপিল বিভাগের 5ম নারী বিচারপতির নাম কি? তিনি হলেন ফারা মাহবুব। বর্তমানে দেশে অত্যাবশ্যক ওষুধ কতটি? বর্তমানে দেশে অত্যাবশ্যক ঔষধ 285টি। সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয়? সে দেশটির নাম হলো কাতার। 24 নভেম্বর 2026 স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন সাল পর্যন্ত ওষুধ উৎপাদনে মেধাস্বত্বে ছাড় সুবিধা পাবে? এটি হলো 2033 সাল। বাংলাদেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোথায়? বাংলাদেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। 9 এপ্রিল 2025 কোন ব্যক্তিকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়? 9 এপ্রিল 2025 কিহাক সাংকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কি? দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার। দেশের সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কবে? এটি 24 মার্চ 2025 সালে। বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা কতটি? বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা 1415টি। দেশের দীর্ঘতম নদী কোনটি? বর্তমানে দেশের দীর্ঘতম নদী পদ্মা। দেশের ক্ষুদ্রতম নদী কোনটি? দেশের ক্ষুদ্রতম নদী বলেশ্বর। 28 মার্চ 2025 কোন দেশে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে? এটি হলো মিয়ানমার। 18 মার্চ 2025 সালে বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই তৈরি করে সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন দেশের পত্রিকা? সেটি হলো ফোগলিও। এটি ইতালির একটি পত্রিকা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম নারী প্রেসিডেন্টের নাম কি? আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম নারী প্রেসিডেন্টের নাম ক্রিস্টি কভেন্ট্রি। জার্মানির নতুন চ্যান্সেলর কে? জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। বিরল খনিজ মজুতে ও উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি? এটি হলো চীন। লিচেনস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? লিচেনস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী ম্যাগডালেভা অ্যান্ডারসন। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? এটি মূলত চীন। থেফট উপন্যাসের লেখক কে? থেফট উপন্যাসের লেখক আব্দুর রাজ্জাক গুরনা। ভারতের প্রথম উল্লম্ব রেল সেতুর নাম কি? ভারতের প্রথম উল্লম্ব রেল সেতুর নাম নতুন পাম্বান সেতু। নিচের কোন দেশ এমপক্স টিকা তৈরি করেছে? যুক্তরাষ্ট্র, চীন এবং ডেনমার্ক সবগুলো দেশই মূলত এমপক্স টিকা তৈরি করেছে। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি? বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ বাংলাদেশ। সৌরজগতে কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে? সৌরজগতের শনি গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে। সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি? সৌরজগতের
শনি গ্রহের উপগ্রহের সংখ্যা 274টি। 2026 সাল বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় কোন দেশ? এটি মূলত জাপান। 51তম জি7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 51তম জি7 শীর্ষ সম্মেলন 15 থেকে 21 জুন 2025 সালে অনুষ্ঠিত হবে। 51তম জি7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি কানাডার আলবার্টাতে অনুষ্ঠিত হবে। 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 কবে অনুষ্ঠিত হবে? এটি 10 থেকে 21 নভেম্বর 2025 সালে অনুষ্ঠিত হবে। 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হবে? এটি ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হবে। 17তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি 6 থেকে 7 জুলাই 2025 সালে অনুষ্ঠিত হবে। 17তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হবে। ফোর্বসের 2025 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনীকে? তিনি হলেন ইলন মাস্ক। প্রথম কোন বাংলাদেশি স্থাপনা টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস অব 2025 তালিকায় স্থান পায়? এটি হলো জেবুন্নেসা মসজিদ। বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ চীন এবং বিশ্বের আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 2025 সালে বিশ্ব সুখ প্রতিবেদন অনুযায়ী সুখী দেশ কোনটি? এটি ফিনল্যান্ড। 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ হলো আফগানিস্তান। 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান 134তম। সংস্থার সদস্য ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বর্তমান সদস্য কতটি? ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বর্তমান সদস্য 182টি। 6 এপ্রিল 2025 কোন দেশ আইপিইউ বা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের 182তম সদস্যপদ লাভ করে? এটি হলো বেলিজ। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কয়টি? এর বর্তমান সদস্য সংখ্যা 100টি। 28 ফেব্রুয়ারি 2025 কোন দেশ এআইবি এর 100তম সদস্যপদ লাভ করে? এটি হলো জিবুতি। 28 ফেব্রুয়ারি 2025 কোন দেশ এআইবি এর 100তম সদস্যপদ লাভ করে? এটি হলো নাউরু। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে? এটি হবে 29 সেপ্টেম্বর থেকে 26 অক্টোবর পর্যন্ত। এটি কোথায় অনুষ্ঠিত হবে? এটি মূলত ভারতে অনুষ্ঠিত হবে এবং এই বিশ্বকাপে মোট 8টি দল বা 8টি দেশ অংশগ্রহণ করবে। ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি জানুয়ারি মাস থেকে 2025 সালের মে মাস পর্যন্ত সাম্প্রতিক তথ্য বা রিসেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলোর পিডিএফ চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন। তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা এই পেজটি ফলো করে আপনি কমেন্টে আপনার ইমেল আইডিটি দিয়ে দিবেন। সেখানে আমি আপনার ইমেইলে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পাঠিয়ে দিব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। On what date India decided to discontinue the transshipment facility for Bangladesh? অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশের সাথে যে ট্রান্সশিপমেন্ট যে বিষয়টি রয়েছে সেটি বাতিল করে 8 এপ্রিল 2025 সালে। 9 April 2025 who was granted Bangladeshi honorary citizenship? তিনি হলেন কিহাক সেং, চেয়ারম্যান অফ Yuhan Corporation from South Korea. On what date the interim government decided to announce the 2025 and 6 fiscal year budget? এটি 2 জুন 2025 অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার জুন মাসের 2 তারিখে ফিসক্যাল ইয়ার বাজেট যে ঘোষণা করার পদ্ধতি রয়েছে সেটি ঘোষণা করবেন। On what date Sterling launched
trial internet data services in বাংলাদেশ, অর্থাৎ স্টারলিং বাংলাদেশে কবে ট্রায়াল দেওয়া হয়? এটি 9 এপ্রিল 2025 সাল। On 9 April 2025, which political party received registration from the Election Commission? অর্থাৎ বাংলাদেশের যে নির্বাচন কমিশন রয়েছে সেখানে 9 এপ্রিল 2025 সালে কোন দল রেজিস্ট্রেশন করে? বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বা বিএমজেপি। নেম অফ নিউ ভ্যারিয়েন্ট অফ টমেটো ডেভেলপড বাই বাংলাদেশি এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, BAU, beef stick tomato 1. First ferry service on a maritime route in Bangladesh inaugurated on 24 March 2025. অর্থাৎ বাংলাদেশের যে সামুদ্রিক যে নৌ চলাচল বন্দর বা চালু করার কথা রয়েছে সেটি আসলে চট্টগ্রাম সন্দ্বীপ রুট এটি দিয়ে চলাচল করবে। In which place country's first ocean satellite ground station will be built? বাংলাদেশের প্রথম ওশান স্পেশাল বা ওশান স্যাটেলাইট গ্রাউন্ড এইটি কোথায় তৈরি করা হচ্ছে? এটি তৈরি করা হচ্ছে মূলত ইউনিভার্সিটি অফ চিটাগাং এখানে। 1 hour date, which advisor Dr. Mohammad Yunus made 4-day trip to China? চীন সফর করে কবে? এটি 26 মার্চ 2025 সালে 4 দিনের জন্য। According to Bangladesh Water Development Board BWDB, the number of rivers in Bangladesh অর্থাৎ বাংলাদেশের নদীর সংখ্যা 1415টি। New chairman of BIMSTEC for the next 2 years from 4 April 2025, অর্থাৎ বিমস্টেকের নতুন চেয়ারম্যান 2 বছরের জন্য কে নির্বাচিত হয়েছেন? সেটি হলো বাংলাদেশ। Which Bangladeshi has been named one Time Magazine's 100 most influential people of 2025, অর্থাৎ বাংলাদেশের যে টাইম ম্যাগাজিন রয়েছে টাইম ম্যাগাজিনের মতে বাংলাদেশের সবচেয়ে শক্তিধর তালিকার মধ্যে যে ব্যক্তির নাম রয়েছে 100 জনের মধ্যে তিনি হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। According to latest BBS survey, what percent of households have a smartphone? অর্থাৎ বাংলাদেশের কত শতাংশ মানুষ এখন স্মার্টফোন ব্যবহার করে? এটি হলো 72.3%। ফার্স্ট বাংলাদেশি টু ক্লাইম্ব মাউন্ট অন্নপূর্বা 1, অর্থাৎ বাংলাদেশ থেকে মাউন্ট অন্নপূর্বা 1-এ প্রথম বাংলাদেশ হিসেবে কে অবতরণ করেন? তিনি হলেন বাবর আলী। হোয়াট ইজ গোল্ডেন ডোম? অর্থাৎ গোল্ডেন ডোম কি? এটি হলো আমেরিকার একটি প্রতিরক্ষা ডিভাইস সিস্টেম বা ডিফেন্সিভ সিস্টেম। On 3rd April 2025, which country officially ends Golden Visa program after 12 years? অর্থাৎ 12 বছর পর কোন দেশ গোল্ডেন ভিসা যে রয়েছে সেই প্রোগ্রামটি বাতিল করে? সেটি হলো স্পেন। On 20 March 2025, which initiative was declared by European Parliament to recruit workers from third countries? অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন যে তৃতীয় বিশ্ব থেকে কিছু শ্রমিক নেওয়ার কথা সেটির নাম কি? সেটি হলো EU ট্যালেন্ট পুল। On what date Iran and USA concluded a first round talks in Oman over Tehran's nuclear program? অর্থাৎ তেহরানের নিউক্লিয়ার ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরান ওমানে প্রথম বৈঠক করে 12 এপ্রিল 2025 সালে। According to Henley and Partners, the world's wealthiest city in 2025, অর্থাৎ বিশ্বের সবচেয়ে ধনী শহর কোনটি? সেটি হলো নিউ ইয়র্ক। According to Henley and Partners, the world's most expensive city in 2025 is মোনাকো, অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল শহর 2025 সালে সেটি হলো মোনাকো। Who won the run-off round of Ecuador's presidential election held on 13 April 2025, অর্থাৎ 2025 সালের 13 এপ্রিল ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? তিনি হলেন ড্যানিয়েল নোবোয়া। On 14 April 2025, what amount of financial aid was announced by European Union for the Palestinians? অর্থাৎ প্যালেস্তানি যে নাগরিক রয়েছে তাদের যে
যুদ্ধবিধ্বস্ত অবস্থা, তাদের ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক যে এইড দেওয়ার পরিমাণ সেটি কত? সেটি হলো 1.6 মিলিয়ন ইউরোস। On what date Bangladesh became the 54th nation to sign Artemis Accords? অর্থাৎ আর্টেমিস অ্যাকর্ডে বাংলাদেশ 54তম দেশ হিসেবে স্বাক্ষর করে। What is NGSO স্যাটেলাইট? NGSO স্যাটেলাইট কি? এটি হলো নন geostationary orbit satellite, refers to a type of satellites in which the satellite is not stationary relative to the surface of the earth. It orbits the earth at a lower altitude and completes an orbit in a much shorter period of time. Which English cricketer is to be awarded knighthood for services to cricket? অর্থাৎ ক্রিকেটের সেবা প্রদান করার জন্য কোন ইংলিশ ক্রিকেটারকে নাইটহুড উপাধি দেওয়া হয়? তিনি হলেন জেমস মিশেল অ্যান্ডারসন, অর্থাৎ জিমিকে। হামজা চৌধুরী জয়েন্ট হুইচ ইংলিশ ক্লাব আফটার লেসেস্টার সিটি? লেসেস্টার সিটির পরে হামজা চৌধুরী কোন টিমে যোগদান করেন? সেটি হলো শেফিল্ড ইউনাইটেড, এই ক্লাবে জয়েন করেন। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025 উইল বি হেল্ড অন, অর্থাৎ ফিফার যে ক্লাবগুলো রয়েছে তাদের ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে, সেটি হবে 14 জুন থেকে 13 জুলাই 2025 সাল পর্যন্ত। Fourth Bangladeshi women to achieve the Women's International Master title, ওয়াজিফা আহমেদ। 54তম দেশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস অ্যাকর্ডসে স্বাক্ষর করে কবে? এটি 8 এপ্রিল 2025 সালে স্বাক্ষর করা হয়। বাংলাদেশের পোশাক শিল্পে প্রথম বিদেশি বিনিয়োগকারী ব্যক্তিকে? তিনি হলেন ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কেহাক সাং। চিংড়ি সহ সামুদ্রিক পোনার লাইভ ফিড উদ্ভাবনে সফলতা অর্জন করে কোন প্রতিষ্ঠান? সেটি হলো বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিং এর ইন্টারনেট সেবা চালু করা হয় কবে? এটি 9 এপ্রিল 2025 সালে। প্রথম বাংলাদেশ হিসেবে অন্নপূর্বা 1 পর্বতের চূড়ায় আরোহণ করেন কে? তিনি হলেন বাবর আলী। দেশে প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়? এটি মূলত রাজশাহীতে উদ্বোধন করা হয়। বাংলা নববর্ষ 1432 উদযাপনের প্রতিপাদ্য কি ছিল? এটি ছিল নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। ঢাকা অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির নাম পরিবর্তন করে কি রাখা হয়? এটির নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরুত্তম একে খন্দকার। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের নির্দেশ কবে দেওয়া হয়? এটি দেওয়া হয় 7 এপ্রিল 2025। এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করে কোন দেশ? এটি হলো বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসেবে পানি চুক্তিতে স্বাক্ষর করে। দেশে ফ্রিল্যান্সারদের জন্য ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করে কোন ব্যাংক? এটি হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। 16 এপ্রিল 2025 ইউরোপীয় ইউনিয়ন কতটি দেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করে? ইউরোপিয়ান ইউনিয়ন মোট 60টি দেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করে। তার মধ্যে রয়েছে বাংলাদেশ, কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। 2025 সালের 20 এপ্রিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান কে? তিনি হলেন সাবেক রাষ্ট্রদূত শফিউর রহমান। বাংলাদেশের হয়ে 7 সিস্টার্সে যাওয়ার প্রকল্প ভারত কবে স্থগিত করে? বাংলাদেশ থেকে 7 সিস্টার্সে যাওয়ার প্রকল্প ভারত বাতিল করে 20 এপ্রিল 2025 সালে। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদকে অনারারি ফেলোশিপ দেয় যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয়? এটি হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। রেলওয়ের 10টি হাসপাতালকে আরও আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের জন্য স্বাস্থ্য ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয় কবে? এটি 21 এপ্রিল 2025 সালে। সম্প্রতি বিজ্ঞানীরা কোন নামে নতুন রং আবিষ্কার করে? সম্প্রতি বিজ্ঞানীরা ওলো নামে নতুন একটি রং আবিষ্কার করেন। নোম্যাড পাসপোর্ট সূচক 2025 অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? নোম্যাড পাসপোর্ট অনুযায়ী শীর্ষ দেশ আয়ারল্যান্ড এবং বাংলাদেশ এই তালিকায় 181তম। কোন মুসলিম দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন? এটি হলো সৌদি আরব। মিত্র বিভূষণ পদক কাকে প্রদান করা হয়? এটি ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীকে প্রদান করা হয়। যুক্তরাষ্ট্র কোন ডিজিটাল মুদ্রা প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে? এটি হলো বিটকয়েন। টিয়ার্স বিমান ঘাঁটি T4 কোন দেশে অবস্থিত? অর্থাৎ টিয়ার্স বিমান ঘাঁটি T4 সিরিয়াতে অবস্থিত। তুরস্কের রকেটসান এশিয়ার কোন দেশের সাথে যৌথ প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চুক্তি করে? তুরস্ক মূলত এই চুক্তিটি করে ইন্দোনেশিয়ার সাথে। এশিয়ার কোন দ্বীপরাষ্ট্র আইন করে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে? এই দেশটির নাম হলো মালদ্বীপ। গোল্ডেন ডোম কোন দেশের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? এটি যুক্তরাষ্ট্রের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভারত পাকিস্তান সিন্ধু চুক্তি বা পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটি মূলত 19 সেপ্টেম্বর 1960 সালে স্বাক্ষরিত হয়। 19 এপ্রিল 2025 পরমাণু কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা আলোচনা কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় ইতালির রোমে। কোন যন্ত্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাটির নিচে বসানো সিসমোগ্রাফ ও সেন্সর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ভূমিকম্প শনাক্ত করতে পারে? এর নাম হলো শেক অ্যালার্ট। ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায় ওয়াকফ বিল 2024 এবং মুসলিম ওয়াকফ বিল 2024 কবে পাশ করা হয়? এটি 3 এপ্রিল 2025 সালে পাশ করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী আন্দোলনের বা বিক্ষোভের যে নাম সেটি কি? এটি হলো 50501। বাংলাদেশের মেয়েদের মধ্যে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে? তিনি হলেন নিগার সন্তলা। তিনি মাত্র 78 বলে এই রেকর্ডটি করেন এবং প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে স্বীকৃত ক্রিকেটে 50তম সেঞ্চুরি করেন কে? তিনি হলেন এনামুল হক বিজয়। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ যে সাধারণ জ্ঞানগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসতে পারে। আপনারা যদি সাম্প্রতিক সম্পর্কে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বিভিন্ন যে সাম্প্রতিক সময়ের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলোর পিডিএফ চান, তাহলে এই ভিডিওটির কমেন্টস বক্সে কমেন্টস করে আপনার ইমেলটি দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে এরকম কোনো তথ্য পেতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।